সাম্প্রতিক আলোচিত একটি ভাইরাল বিষয়, একটি ভাইরাল ট্রেন্ডিং রামিসার ধর্ষণকারীর বিচার নিয়ে মানুষ নানাভাবে মন্তব্য করছে। আর এখানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সেই রামিসার বাবার ঘরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসলেন, বাবাকে বোঝাচ্ছেন। এই বোঝানো অল্পটুকু সময়ের মধ্যে সালাউদ্দিন সাহেব তিনবার উঠে দাঁড়ালেন। তারেক রহমান তার হাত ধরে তাকে বসে দিলেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানালেন এবং আর্থিক কিছু তাকে ডোনেট করলেন এবং তার বাবাকে বললেন, আপনার পাশে আমি থাকব। এবং এই রামিসার বাবাকে বলেছিল তারেক রহমান, দেখেন প্রধানমন্ত্রী হয়েছেন অল্প বয়স, বাবাও প্রধানমন্ত্রী এবং মা প্রধানমন্ত্রী, তার সন্তান ছেলেও প্রধানমন্ত্রী হয়েছে। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে বাংলাদেশে নজির স্থাপন করেছে। রামিসার বাবা বলে যে আমার প্রত্যাশা ছিল না যে আপনি আমার কাছে আসবেন, আমাকে দেখবেন, তবে তখন আমার মনে হয়েছে যখন ট্রাফিক সিগন্যালে আপনি দাঁড়িয়েছিলেন তখন আমার কাছে মনে হয়েছিল বিগত দিনের প্রধানমন্ত্রীর মতো তারেক রহমান না। খুশিতে উনি মনে হয় ওনার সন্তান হারানোর বেদনা, দুঃখ, কষ্ট সব মুহূর্তের মধ্যে ভুলে গেছে। এরকম একটা প্রধানমন্ত্রী সময়ের দাবি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু রামিসার বাবা বিচার বিভাগের ওপরে তার কোনো বিশ্বাস ছিল না, আপনি আসার পরে তার ভেতরে নতুন করে বিশ্বাসের সূচনা হয়েছে। সেজন্য আপনাকে এখন এমন একটি কাজ করতে হবে, শুধু রামিসার বাবার মনের দাবি আপনাকে পূরণ করলে চলবে না, তাকে শুধু খুশি করালে চলবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আপনাকে খুশি করাতে হবে। আজকে প্রত্যেকটা মা, প্রত্যেকটা ভাই রাস্তায় দাঁড়িয়ে গেছে এবং ফেস্টুন ব্যানারে তারা মিছিল করছে, রামিসার হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। একজনকে আপনি ফাঁসি দিয়ে দেন, চার্জশিট গঠন করে ডিএনএ টেস্ট করে দ্রুত সময়ের মধ্যে একটাকে ঝুলাইয়া দেন। তাহলে কি হবে, বাংলাদেশে দুষ্কৃতিকারী যারা ধর্ষক তারা সাবধান হয়ে যাবে। আর এই ধরনের নেক্কারজনক ঘটনা তারা ঘটনার দুঃসাহস পর্যন্ত দেখাতে পারবে না। একটি বার আপনি নির্বাচনের আগে বলেছিলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ পরিচালনা করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আপনি যদি দেশ পরিচালনা করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জিনার শাস্তি যেভাবে করেছে আপনি সেটিই বাস্তবায়ন করুন, না হলে আপনি যে বক্তব্য দিয়েছেন সেটার কমিটমেন্ট জনগণের কাছে রক্ষা করতে পারবেন না। হয়তোবা সেই ভুলের কারণে আপনাকে ক্ষমতা ছাড়তে হতে পারে। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, এই জনগণের প্রত্যাশাকে আপনি পূরণ করেন। বাংলাদেশের 14-15 কোটি মুসলমান আপনাকে সাধুবাদ জানাবে। আগামী নির্বাচনে আপনাকে আবার বিপুল ভোটে জয়যুক্ত করে এই দেশের নেতৃত্বর দায়িত্বভার আপনাকে দেবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সফলভাবে দেশ পরিচালনা করেন এবং যখন যেখানে যা ঘটবে আপনার পিছনে থাকা চেলাপান্ডা যারা আছে, চাঁদাবাজ, লুটতারাজ, ধর্ষণকার, এদের কথা না শুনে আপনি নিজে দ্রুত গিয়ে সেখানে বিষয়গুলো দেখবেন এবং সেই বিষয়টা নিয়ে গভীর পর্যবেক্ষণ করবেন। তারপরে সেই বিষয়ে আপনি দ্রুত সময়ের মধ্যে আইনিক ব্যবস্থা নিয়ে সেটার সমাধান করার চেষ্টা করবেন। এই প্রত্যাশায় রাখি, এই রামিসার বাবার কাছে আপনি যেভাবে এসেছেন প্রত্যেকটা ধর্ষিত মেয়ের বাবার কাছে আপনি যাবেন এবং যে ব্যক্তি ভিকটিম তার কাছে আপনি যাবেন, শুনবেন, শোনার পরে বিষয়গুলো নিয়ে আপনি একটা সলিউশন তৈরি করে দিবেন। আজকে সেই রামিসার কথা বলতে গিয়ে কলিজা ফেটে যায়। কেন রামিসাকে হত্যা করা হলো? ছোট্ট একটি মেয়ে, 7 বছর বয়স, তার সব কিছু ফুল ফুটে ওঠার আগেই তাকে ধর্ষণ করে গলা কেটে তাকে হত্যা করা হলো। আর এখান থেকে বাংলাদেশের জনগণ নড়ে চড়ে বসেছে। প্রত্যেকটা মানুষের জীবনের কোনো মূল্য নাই। সম্মানিত ভাইয়ের আমার, এই বিষয়টা কেমন লাগলো এবং আপনারা সবাই কি চান যে এই রামিসার হত্যাকারীর ফাঁসি হোক? কারা কারা চান রামিসার হত্যাকারীর দ্রুত সময়ের মধ্যে ফাঁসি দেওয়া হোক? আপনারা সবাই কমেন্ট করবেন এবং আমার মূল্যবান
কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে সংশোধন করানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।